ছিলাম স্যার। এই যে শিষ্টে স্যার। 33 33 স্যার। আচ্ছা, সুবিধা। একটু একটু আমাদের মূলত ক্লাসটি হচ্ছে আপনাদের রাজু বলতেছিলেন না, আমি শুনিনি পুরো কথাটা। বেসিক নেটে মানে আমাকে ধরে নিয়ে চলে গেছিল অনেক দূরে, ওখান থেকে ঘুরে আসলাম। তো যেটা বলতেছিলাম, আমাদের ক্লাসটা হচ্ছে 10:30 পর্যন্ত টোটালি। আমাদের 1 তারিখ থেকে নতুন পেড কোর্স, আমি জুম অ্যাপ নিচ্ছি তো, এই আপনার 40 মিনিট পরে এই কাটাকাটি আমি করবো না, টানা চলবে, সর্বোচ্চ 1 ঘন্টা করে দিব। তো যেটা বলতেছিলাম যে আমাদের প্রথম সেশন সাক্ষ্য আইন, প্রথমে রিভিশন দিয়ে শুরু করব। আর পিআরবি সর্বোচ্চ আমরা 2টা সেকশন, 2টা বিধি নিতে পারবো, এর বেশি নিতে পারবো না। এই যে আজকে দেখেন না, 3টা নিয়ে প্রথম সেশন শেষ। তা আমি যখন সময় থাকবে, এখন তো পিআরবি পড়াচ্ছি, আমাদের এক পার্ট দেবো পিআরবি, সি পিডিএফ আর সাক্ষ্য আইন, এই চলবে কন্টিনিউ। এখন অন্য আইন ঢুকে হবে না। আমি যখন বলবো বৃহস্পতিবার শুক্র বলে দিব যে আমাদের 60টায় যারা বেসে অংশগ্রহণ করবে, এরা জাস্ট রিভিশন আর কিছু না, রিভিশনে ঢুকবো। এ নিয়ে কোনো হতাশা নিয়েন না। পিআরবি সাথে আমি এই জন্য রাখছি, কারণ এটা হচ্ছে আপনাদের ভালো লাগবে। একদমই যখন আমি সাক্ষরে কিছু কিছু পড়াবো, অনেকের অনেকের বোরিং লাগবে। তখন আমরা যখন এ আইনটা ধরবো, তখন একটু ভালো লাগবে যে একটু অন্য কিছু পড়তেছি। আচ্ছা, আমরা শেষ করি যেখান থেকে পড়তেছিলাম, যে 33-এ আরেকটা হচ্ছে আমরা সুবিধাটা কি, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা যে কোথাও কোনো হেডকোয়ার্টারে আসা যাওয়া করবে, বা কোনো এই আমরা যে মিটিং টিটিং করবেন বিভিন্ন জায়গায়, এইসব কি করে তাদের যে সুযোগ সুবিধা, তাদের যে অবস্থান করলে তাদের যে যে বিষয়গুলো, তাদের অবশ্যই এই কাজের যে বিভিন্ন, তাদেরকে কি করতে হবে, উৎসাহ জানাতে হবে যে এই বিষয়গুলো কার্যক্রম হচ্ছে এখানে। এই 4 এবং 5টা হচ্ছে আমাদের পরীক্ষায় আসে না। 5টা হচ্ছে শিক্ষাটা হচ্ছে প্রবেশন যারা থাকবে, প্রবেশনারি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট প্রশিক্ষণে। এখানে লিখছেন ভারতীয় জনগণের সাথে, এটা ভারতীয় হবে না, এটা হচ্ছে যে ইয়ে থেকে আসে, তো এই ইংলিশ করা হচ্ছে, অর্থাৎ বাইরে বাদ দিয়ে দিলাম। এখানে জনগণের সাথে সৌজন্যমূলক যারা যারা প্রবেশন থাকবে, এখানে যেটা বলছে আপনারা দেখবেন, শিক্ষানবিশ যারা সুপারিনটেন্ডেন্ট থাকবেন, আপনাদের মেন বই দেখবেন, প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত অফিসার তাদেরকে সম্মানিত ব্যক্তি যারা থাকবেন তাদের সাথে ভদ্রতা প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করবেন, এবং অনুরূপ ব্যক্তির সঙ্গে ভদ্রতা প্রদর্শন প্রয়োজনীয়তা লিখবেন, এবং অনুরূপ ব্যক্তির সঙ্গে ভদ্র উপযুক্ত প্রশিক্ষণও দিবেন। যারা হচ্ছে এসপি, যারা প্রবেশন থাকবেন, যেমন থানায় গেলে তারা ওই যে সে আমাদের স্যাররা যখন প্রবেশন আসেন, তাদেরকে কিন্তু শেখানো হয়। তো 33-এ তাদের একটা অংশ দিয়ে দিচ্ছে, তারাও এগুলা এগুলা দেখবে। তো আমাদের হচ্ছে সুবিধাটাও হচ্ছে এখানে, অ্যাক্সেসিবিলিটি হচ্ছে ওদেরকে যারা সিনিয়র স্যাররা যখন হেডকোয়ার্টারে আসা যাওয়া করবেন, তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারা যাতে তাদের সাথে কেউ দেখা করতে আসলে, সিনিয়র স্যারদের সাথে কেউ দেখা করতে আসলে, তাদেরকে সৌজন্যমূলক সাক্ষাৎ করার সুযোগ দিতে হবে। আবার দেখা করা যাবে না এরকম না যে পাবলিক আসছে না, আপনার দেখা করার সুযোগ নেই, এরকম করা যাবে না। আর সর্বশেষটা হচ্ছে শিক্ষাটার ট্রেনিংটা কি কাদের, প্রবেশনাল যিনি একজন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট থাকবে, তারা যখন প্রশিক্ষণ গ্রহণ করবেন, তাদের জনগণ যে তারা যে সৌজন্যমূলক আচরণটা করবে, যাতে এই শিক্ষাটাও তারা পায়। তারা তো নতুন, জনের সাথে কিভাবে আচরণ করে একজন ওসি তো বলে দিবে যে কিভাবে ডিল করবেন, কিভাবে তারা তো থানার ওই স্যারের পাশে তো বসে বসে দেখেন যে কিভাবে উনি কথা বলতেছেন। এই শিক্ষাগুলো নিবেন, এটা হচ্ছে আমাদের পিআরবি স্পষ্ট বলা রয়েছে। আমাদের জন্য যেটা দরকার, যেটা হচ্ছে 1 2 3, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 33-এ এই প্রথম অংশ যদি পরীক্ষা আসে, যে এখানে প্রশ্ন আপনাদের অলরেডি দিয়ে দিচ্ছি, যে পুলিশ রেগুলেশন অনুসারে 1943-এর জনগণের সাথে পুলিশের আচরণ কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত সেটা তো একই ক্লিয়ার, 1 এবং 2-এ ক্লিয়ার। 3-এ বলছে আমার বিরুদ্ধে যদি আমি তোমার ক্রূরতা, কঠোরতা, নিষ্ঠুরতা করি, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আচ্ছা, আর এটা এই যে অল্পতেই শেষ করে দেওয়া হয়েছে যে 1943 অনুযায়ী জনগণের সম্মান সহযোগিতা ছাড়া সফল হতে পারে না, যেটা শ্রদ্ধাবোধ, যেটা আমি বলে দিলাম। তাই সকল র্যাঙ্কের পুলিশ অফিসারকে দায়িত্ব পালন দৃঢ় এবং জনগণের প্রতি ধৈর্য, ভদ্রতা, সৌজন্য প্রদর্শন করতে হবে। অভদ্রতা, কঠোরতা, নিষ্ঠুরতার আচরণ সম্পূর্ণ নিষেধ, যেটা আমরা 3-এ দেখলাম, 2-এ দেখলাম। এবং জনগণের সাথে কি করতে হবে, আচরণের ক্ষেত্রে যতদূর সম্ভব এই সব বিষয়গুলো অ্যাভয়েড করা, দ্বন্দ্বগুলি এড়িয়ে চলা। আরেকটা বড় প্রশ্নটা কি, যে পুলিশ রেগুলেশন 1943 অনুসারে পুলিশের আচরণ, শাস্তিমূলক ব্যবস্থা, পদোন্নতি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব। দেখেন, পুলিশের আচরণ, শাস্তি ব্যবস্থা এবং পদোন্নতির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিবে, মানে আর তোমার ভিতরে যদি ভিতরে কিছু থাকে না, এইখান থেকে লেখা যেতে পারবে। জাস্ট পরীক্ষায় লিখতে হবে পিআরবি 33 বিধিটা, আর কিছু না, যেভাবে ঘুরাই ফেসাই লেখেন আপনারা। তাহলে আমরা এটা কি কি দেখলাম, 5টা জিনিস দেখলাম: সম্মান, জি স্যার। শিষ্টাচার, শাস্তি, সুবিধা। মানে সুবিধার শিক্ষা হচ্ছে এসপি দের, সিনিয়র স্যারদের। সুবিধা এবং শিক্ষাটা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের, মনে রাখবেন। আর শিক্ষাটা হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট প্রবেশন থাকাকালীন সেটা পাবে জনগণের, যে কিভাবে তারা যে ভদ্রতা, যে যে বিষয়গুলো রয়েছে, উপযুক্ত শিক্ষাটা আছে সেটা পাবেন, সমস্যা নেই, সেটা শিখবেন। বাট তাহলে আমাদের থাকলো কি, আমরা সম্মান, শিষ্টাচার এবং শাস্তি আমাদের সাথে রয়ে গেল। এখন যদি আমরা যাই মেন ইয়েতে যাই, যেখানে যেটা বলছে দেখেন, তখন যা যা কথা বললাম সেই কথাগুলো এখানে রয়েছে। ক্লাসটি শেষ
দ্বিতীয় সেশনে সবাই জয়েন করুন, কেউ যাবেন না, এখনো দ্বিতীয় সেশনেই আসে নাই। তাহলে আমরা কি দেখলাম, 33-এ প্রথম দেখতে পাচ্ছি কোনো পুলিশ বাহিনী সফলভাবে কাজ করতে পারে না যদি না একটি জনগণের সম্মান, সফল সচ্ছলতা অর্জন করে, তাদের সহযোগিতা পায়। তাই সকল র্যাঙ্কের অফিসার তার দায়িত্ব পালন দৃঢ় থাকলেও সব শ্রেণী মানে ধৈর্য, ভদ্রতা, সৌজন্য প্রদর্শন করতে হবে। উচ্চ র্যাঙ্কের অফিসারে কেবল নির্দেশনা মেনে চলবে না, বরং তাদের অধীনস্থদের বুঝাবেন যে দায়িত্ব পালনের সময় যত দ্বন্দ্ব এড়িয়ে যায়। শুধু এটাও না, আপনাকে শাস্তি দেওয়া, পানিশমেন্ট আপনার দেওয়াটা উদ্দেশ্য, আপনাকে তারা শিক্ষা দেবে। অভদ্রতা, কঠোরতা, নিষ্ঠুরতা নিষিদ্ধ। উচ্চ র্যাঙ্কের প্রতিটি অফিসার যে কাউকে এমন আচরণ করতে দেখে তার তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নেবে। আর গত বলছে কোনো অফিসার নিয়মিত উপরোক্ত নির্দেশ সাপেক্ষে তাদের উন্নতির সুপারিশ করা যাবে না, পদোন্নতির জন্য সুপারিশ করবে না, যেটা 3-এ। আর গত বছর প্রতিটি অফিসার, বিশেষ করে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, তারা উপর র্যাঙ্কের অফিসার সদর দপ্তরে ট্যুরের এখানে এগুলা দরকার নেই, এই যে শব্দগুলো লেখছে এগুলো আগের শব্দ, তো এগুলো দরকার নেই। সরকারি বেসরকারি বা হেডকোয়ার্টারে সম্মানিত ব্যক্তিদের সঙ্গে সহজে পৌঁছানো, তারা যাতে কেউ যে দেখা করতে চায় এবং তাদের মুক্তভাবে তাদের মতামত জানানোর উৎসাহিত করতে হবে। এবং প্রবেশন অ্যাসিস্ট্যান্ট কে যিনি প্রশিক্ষণ দানের সময় যাবার আসছে, এই কথাটা শব্দগুলো রয়ে গেছে, যে এখনই কারেকশন করে দিতেছি, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হবে, যে প্রয়োজনীয়তা, যে সৌজন্য প্রদর্শনের প্রয়োজনীয় বোঝানো হবে এবং শেখানো হবে কিভাবে তাদের সঙ্গে আচরণ করতে হয়। আপনারা যাদের মেন বইটা আছে, মেন বইটা একটু দেখে নেবেন। এই আমরা যদি এখন এটার সাথে একটু মনোযোগ দিন সবাই, 33-এ যদি আমরা দেখি যে পুলিশ বাহিনী কখন সফলভাবে কাজ করতে পারে, কখন জনগণের সাথে সম্মান সহযোগিতা অর্জন করলে সফলভাবে কাজ করতে পারে, এর আগে সম্ভব নয়। উচ্চ র্যাঙ্কে অফিসের দায়িত্ব কি করবে? নিজের ভদ্রতা প্রদর্শন করা, অধীনস্থদের বোঝানো যে দায়িত্বগুলো সব দ্বন্দ্ব এড়িয়ে চলা, এগুলা। কোন আচরণ পুলিশ অফিসারের নিষিদ্ধ? কঠোরতা, নিষ্ঠুরতা এবং অভদ্রতা ও নিষ্ঠুরতা। দুর্বলতা। যে কোনো পুলিশ অফিসার নিয়মিত কর্কশতা। নির্দেশনা অপেক্ষায় কি করা হবে? উন্নতির জন্য, উন্নতির পদোন্নতির জন্য জন্য। সুপারিশ করা যাবে না। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট তাদের উপর র্যাঙ্কের অফিসার কি জন্য গুরুত্বপূর্ণ? এই জন্যই সদর দপ্তর বা ট্যুরের তারা যাতে সহজে হেডকোয়ার্টার পৌঁছাইতে পারে, এই জন্য তাদের মতামত জানাতে যাতে সহজ হয় এটা। আচ্ছা, এখানে প্রশ্ন শেষ হয়ে গেল, এখানে আর কোনো প্রশ্ন, আমি দুইটাই দিছি। তাহলে আমার এখানে 5টা শব্দ দেখলাম, কি কি বলতো নাজমুল? 5টা কি কি শব্দ দেখলাম? স্যার 5টা, একটা স্যার হচ্ছে সম্মান, তারপর হচ্ছে শিষ্টাচার, তারপর শাস্তি, সুবিধা, শিক্ষা। আমাদের কয়টা? আমাদের 3টা স্যার, কি কি? সম্মান, শিষ্টাচার আর শাস্তি। তাহলে আমরা 3টা বিধি দেখলাম, কি কি দেখলাম? 32 দেখলাম। 32-এ কি? পঞ্চায়েত ইউনিয়ন বোর্ডের সহযোগিতা দরকার। 32-এ বলছে জি স্যার। পঞ্চায়েত বা ইউনিয়ন বোর্ডের সহযোগিতা প্রয়োজন। আমরা কোথাও কোনো গেলে তাদের কি অবশ্যই সহযোগিতা নেব। 33 কি দেখলাম? 33 স্যার যে আমাদের হচ্ছে পুলিশ অফিসার সাধারণের সাথে আচরণ। আর 34? স্যার হচ্ছে ভালো আচরণ। 34? অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাথে সম্পর্ক। আচ্ছা, এখন আসি আমরা, স্যার। এখন মনোযোগ দেন। 32 যেটা হচ্ছে আমাদের এই যেটা একটু খেয়াল করেন, এটা থেকে পরীক্ষা যেভাবে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট এই বিধিটা। যে 32 হচ্ছে যে গ্রাম পুলিশ এবং পঞ্চায়েত ইউনিয়ন বোর্ডের সাথে আপনার সহযোগিতাটা কিভাবে নেবেন। আচ্ছা, এখানে 2টা বিষয় রয়েছে, ক এবং খ। এটা যদি আমরা একটু মনে রাখি, এখানে 2টা বিষয় মনে রাখবেন। দেখেন এখানে একটু দেখা যাচ্ছে 32টা, এটা আপনার লাগবে। কিছু কিছু যেগুলো রিটার্নের জন্য পরীক্ষা আসবে, এগুলো আপনাদের জন্য একটু মনে রাখার জন্য দিয়েছি, যাতে আপনার হলে যা লিখতে পারেন। প্রথম হচ্ছে 32 ধারা মনে রাখতে হবে, 3টা শব্দ মনে রাখলে চলবে। একটা হচ্ছে ভদ্রতা, পরিচয় আর সমন্বয়। প্রথম হচ্ছে ভদ্রতা, পরিচয়, সমন্বয়। রিপিট, এই 32 ধারাকে 32 বিধি